নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায়ের বোর্ড গঠনে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে নিজেদের মধ্যে বচসা জড়ালেন তৃণমূল সদস্যরা। বোর্ড গঠনে জেলা সভাপতি তালিকা মানা হয়নি বলেও অভিযোগ। নবগ্রাম পঞ্চায়েত পরিচালনায় ব্যর্থ প্রধান, অভিযোগ তুলে পদত্যাগের হুঁশিয়ারি তৃণমূল সদস্যদের। কোন্নগরে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের 19 জন সদস্য, তৃণমূলের 10 জন, সিপিআইএমের 9 জন। এই পঞ্চায়েতের প্রধান সোমা দাস। তৃণমূল সদস্য একাংশের অভিযোগ, দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে বোর্ড চালাচ্ছে প্রধান। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তীর মদতে এই কাজ করছেন প্রধান। পঞ্চায়েতের উন্নয়ন কাজ বলে কিছুই হচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা বেহাল, এলাকার উন্নয়ন থমকে রয়েছে, তাতে প্রধানের কোনো হেলদোল নেই। সমবায়ের যে বোর্ড গঠন হয়েছে সেখানেও ব্রাত্য অনেকে। নবগ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জির দাবি, যতবার বোর্ড মিটিং হয় সেখানে রেজুলেশন করা হয়, কি কাজ করা হবে সে কাজ হয়নি গত 2.5 বছরে। পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূলের গৌর মজুমদার বলেন, যেভাবে পঞ্চায়েত চলছে তাতে মানুষের কাছে জবাব দিতে হচ্ছে আমাদের, বাধ্য হয়ে ইস্তফা দিতে হবে। যদিও প্রধান অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, পঞ্চায়েতের 4 জন সঞ্চালক আমাদের দলের, ওরা কেন বলছে জানি না। পঞ্চায়েতের নিজস্ব ফান্ড বলে কিছু নেই, এখন তাই কাজ করা যাচ্ছে না। কেন্দ্রে টাকা আসেনি, পঞ্চায়েতের রাস্তা অবস্থা খুব খারাপ, সেটা আমি নিজেও অনুভব করছি। অনেক টাকা দিয়ে রাবিশ ফেলা হয়েছিল, সেগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে। যারা যা অভিযোগ করছে তারা আমাকে কিছুই জানায়নি। ইস্তফার বিষয়ে দল দেখবে, আমার কিছুই বলার নেই। এইভাবে হচ্ছে, আমি এখনো বললাম, আমাদের পার্টির মিটিং ছিল সেখানেও বললাম, কোনো ব্যাপারে কারোর সাথে আলোচনা করা হয় না, কোনো কিছু বলা হয় না। এইভাবে তো পঞ্চায়েত চলতে পারে, পর্যন্ত পরিষেবা দেওয়া যায় না। কোঅপারেটিভের চেয়ারম্যান কে হলো? চেয়ারম্যান হয়েছে যাকে কালকে আমরা ডেকেছিলাম, ওখানে ভেতরে তাকেই প্রস্তাব করা হয়েছে, সে হয়েছে। আর সেক্রেটারি কে হয়েছে? সেক্রেটারি সুব্রত আগে ছিল, সুব্রত মুখার্জি ওই আছে। মানে পরবর্তী সিদ্ধান্ত কি আছে বোর্ড মিটিং এর পরে? হ্যাঁ, এটা আমরা দেখব, জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেবো। দলীয় কর্মীরাও অত্যন্ত ক্ষুব্ধ, তাদেরকে কেউ গুরুত্ব দেয় না, তাদের পরামর্শের কোনো মূল্য নেই, তাদের কোনো কথার কোনো মূল্য কেউ দেয় না। স্বাভাবিকভাবেই সমস্ত কর্মীরা ক্ষুব্ধ, তারাও ডিসিশন নিয়ে জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেবে তাদের। সেক্ষেত্রে তো সিপিএম বোর্ড দখল করে নেবে যদি কেউ রেজিগনেশন করেন, এখানে যা পরিস্থিতি। দেখুন, নবগ্রামের মানুষ, আমি একটা জিনিস জানি, আমি এই আমাদের প্রাক্তন প্রধান আছেন, আমরা জানি যে নবগ্রামের মানুষ বলছে যে আগে আমরা ভালো কাজ করেছি, এখন কাজ হচ্ছে না, সেই জন্যে তারা সমালোচনা করছে, এটা পরিষ্কার কথা। সুতরাং আমাদের সম্মান বাঁচাতে আমাদের অল্টারনেট কোনো ওয়ে নেই। আপনার নাম? আমার নাম গৌর মজুমদার, এখন মেম্বার আছে, আগে উপপ্রধান ছিলাম। সেটা লুকিয়ে ফেলেছে, সেটা বোর্ড মিটিংয়ে ফেলবে, আলোচনা হবে যে একে করা হোক, ওকে করে কিচ্ছু না। ও নিজেই বলছে যতদূর যেতে হয় যাবো আমি। কোথাও কি প্রধানের স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, একদম। মানে আপনারা মেম্বার, আপনাদের কথা শোনা হচ্ছে না? না না, আমাদের কথা শোনে না, আমাদের কোনো পাত্তাই দেয় না প্রধান। আমাদের কথায় কথায় চলে যাচ্ছে ওপর তলায়, সে তো হয় না। আমরা জনপ্রতিনিধি। মানে কে কে মদত দিচ্ছে আছে, তার নামটা তো বলা, এক নিখিল চক্রবর্তী দিচ্ছে, টুলটুল দিচ্ছে, সঞ্জু, এরা এর সঙ্গী। খুব প্রহসন হয়েছে এই ব্যাংকের ইলেকশন নিয়ে। আপনার নামটা? আমার নাম শিবানী দত্ত, আমি 10 বছরের প্রধান ছিলাম। যে সমস্ত বিভিন্ন রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাঘাটগুলো যেগুলো আসে হচ্ছে, যেগুলো আমাদের স্টেট ফান্ড, আমাদের বড় যে এমপি মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, সেই ফান্ড কোথায়? সেই ফান্ডের কোনো তো খবর নেই। তাহলে উন্নয়নটা হবে কোন জায়গাটা? বিরোধী তো এখানে 9 জন, মানে প্রায় ঘাড়ে ঘাড়ে, তা সত্ত্বেও কি কোনো প্রেসার দেওয়া যাচ্ছে না, বা নাকি মানে শুনছে না এরকম কোনো? প্রেসার আমরা কি করে দেবো? আপনারা সাংবাদিকরা বলুন। আমাদের প্রেসারের জায়গা হচ্ছে বোর্ড মিটিং এর অভ্যন্তরে আমরা হচ্ছে বলা, 9 জনের কণ্ঠকে একটা জায়গায় এনে সেটাকে জোরদার করা। আমরা কি করবো? প্রধান একজন মহিলা প্রধান, তাকে কি আমরা অসম্মান করবো? ওটা তো আমাদের দ্বারা হবে না। একজন মহিলা প্রধান, তাকে কি আমরা গায়ে চেয়ার ছুঁড়ে মারবো? এটা আমাদের দ্বারা হবে না। তাহলে কি আমরা তাকে কি করবো? তার সাথে অশলীল আচরণ করবো? সেটা আমাদের দ্বারা হবে না। আমরা মুখে বলে, আমাদের রাস্তায় বাইরে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, পথসভার মধ্যে দিয়ে, পোস্টারিং এর মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি সনদটাকে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে হয়তো বেশ কিছু তৃণমূলের সদস্য রিজাইন দেওয়ার কথাও ভাবছে। সেক্ষেত্রে তো সিপিএম সদস্য সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে বোর্ডের যদি দেখুন, এই বিষয়, এটা নিয়ে আমার এখানে কিছু বলার নেই। এটা হচ্ছে আমরা নির্বাচিত নবগ্রামের মানুষ,
আমাদের 9 জন নির্বাচিত জনপ্রতিনিধিকে আমাদের এই পঞ্চায়েতে পাঠিয়েছে তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়ার জন্য। আমরা তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকা সর্বদা আমাদের 9 জন মেম্বার মিলে চেষ্টা করেছি। এবার হচ্ছে তাদের কি রেজিগনেশন দেবে, তাদের কি হবে, পরবর্তীতে কি হবে, সেটা আমাদের যে রাজনৈতিক স্তরে আমরা আলোচনার মধ্য দিয়ে এটা বলতে পারবো। এটা আমার পক্ষে এখানে বসে এটাকে রিপ্রেজেন্ট করাটা আমার পক্ষে এটা সম্ভব না। ঠিক আছে, না তোমার নাম? আমার নাম জয়দীপ মুখার্জি। কোন ডেজিগনেশনটা? আমি নবগ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআই। না, জেলা সভাপতি লিস্টই মানা হয়েছে। যিনি হয়েছেন তিনি জেলা সভাপতির নির্দেশ মতো হয়েছেন। ওনার স্যার খুব ভালো লোক উনি, এবং স্বচ্ছ ভাবমূর্তির লোক, এবং আমাদের ব্যাংকটা খুব ভালোভাবে চলবে এইটুকুনি আশা করি। কিন্তু সামনে দেখা গেল মানে বিক্ষোভ পাত্র হিসেবে আমার কোনো চোখে কিছু পড়েনি। যেটা হয়েছে জেলা সভাপতির নির্দেশে যেটা হয়েছে, এবং যিনি হয়েছেন খুব ভালো লোক। জেলা সভাপতির লিস্ট আমরা দেখেছি, সেখানে তো ওনার নাম চেয়ারম্যান হিসেবে নেই। না, আমি জানি জেলা সভাপতি, আমার কাছে যে লিস্ট আছে সেটা জেলা সভাপতি উনিই আছেন। সভাপতি ওনার স্যারই হয়েছেন জেলা সভাপতির লিস্ট। নাম? আপনার নাম? উত্তরা ব্লকের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। আমাদের কথা বলতে হবে, আমার পার্টি প্রেসিডেন্ট এসছে, আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমাদের নিজের আলোচনা নিজেদের মধ্যে হয়নি, মানে যেহেতু পঞ্চায়েতে আছি আমরা নিজেরা আলোচনা করিনি, তারপরে যথাযথ। মূলত যেটা অভিযোগ, তৃণমূলেরই কিছু তাদেরই বোর্ড এবং তাদেরই সদস্যরা অভিযোগ করছে যে প্রধান তাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করে না, কাজ যে হয় তার সার্কুলার চাইলে দেওয়া হয় না, এই সমস্ত অভিযোগ এক না এক তন্ত্র চালাচ্ছে প্রধান। এটা নিয়ে কি বলবেন? আমাদের কিন্তু সব যেগুলো কাজ হয়েছে সব বোর্ড মিটিংয়ে রেজুলেশন আছে। সেটা হয়তো এটা হয় কি, আমরা 3 মাস আগে ধরুন এটা সিস্টেম অনুযায়ী কাজটা বাঁচতে হয়, তারপরে এস্টিমেট করতে হয়, তারপরে তো সেটা হয়। তো সেই জন্য হয়তো 3-4 মাস পরে হঠাৎ করে মনে হতে পারে নেই, কিন্তু আমার মনে হয় আমাদের যতগুলো কাজ হয়েছে, না হলে এখন সরকারের যা সিস্টেম, আমরা রেজুলেশনে না থাকলে আমরা মানে পেমেন্টই করতে পারবো না। তো কোনো হয়তো কারোর কিছু এই ব্যাপারে আমার সাথে কারোর কথা হয়নি, হয়তো আপনারা বলেছেন, ওরা বলেছেন, আমি কথা বলে নেব। আর যেটা অভিযোগ যে বিগত 10 বছর বা 15 বছরে যেরকম পঞ্চায়েত চলেছে, প্রচুর মানুষ নাকি সদস্যদের অভিযোগ করছে যে কাজ হচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? যে হ্যাঁ, রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন নবগ্রামের খুবই খারাপ, আমি নিজেও ফিল করছি। আমরা প্রায় 1,62,000 টাকার মানে রাবিশ ফেললাম, ধুয়ে গেল। এবার একটা অতিবৃষ্টিতে এটা একটা কারণ। আর ট্যাক্সটা তো এবার আমাদের নেই, যার জন্য উনফান্ডের কালেকশনটা পুরো বন্ধ আছে এপ্রিল থেকে। যে আমরা বড় করে যে একটা কিছু ধরে করবো পারছি না এই মুহূর্তে। ট্যাক্সটা বন্ধ মানে? ট্যাক্সটা মানে ওই অনলাইন হচ্ছে, তো এটা সহজ সরল পোর্টালের জন্য। ওই পোর্টাল রেডি হচ্ছে, আমরা নেক্সট উইক থেকে নিতে পারবো। মানে আমাদের উনফান্ডের কালেকশনটা হলে আবার আমরা কাজ করতে পারবো। আর এই জন্য রাস্তাঘাটগুলো খুব খারাপ। আর যেহেতু আমরা এবার সেন্ট্রালের টাকাটা আপনারা জানেন আমরা পাইনি এখনো পর্যন্ত, যেই টাকাটা আমাদের এস্টিমেট করে সব রেডি যে আমরা টেন্ডার করব, কিন্তু টাকা ঢুকছে না বলে করতে পারছি না। এই সরকারি টাকা মানে সেন্ট্রালের টাকাটা আসলে আমরা 50% টাকাটা। আরও যেটা মানে ভয়ঙ্কর সব থেকে অভিযোগ, যে যেহেতু প্রধান এক না এক তন্ত্র চালাচ্ছে, তারা রিজাইন দেবে। এবার রিজাইন দিলে বিরোধীরা তো এখানে একদম মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো একটা সেটা দেখুন, কারণ জানি না দল যেটা বলবে, আমাদের সভাপতি আছেন, যেটা বলবে ডিসিশন নেবে সেটাই হবে। আরও একটা অভিযোগ অঞ্চল সভাপতি তুলেছেন যে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, যে এই পঞ্চায়েতের কাজে মাথা গলানো বা এই। আমার হাজবেন্ড আসেই না পঞ্চায়েতে, ওর তো সকালে আপনারা করবেন না, এটা জানি না উনি কেন বলেছেন বা বলেছেন কি, কিন্তু ও তো আসেই না পঞ্চায়েতে। ও মানে আমাদের কলকাতায় ও বেরিয়ে যায়। এবং সিপিএম এর সঙ্গে আতাতের অভিযোগ করছে যে তৃণমূল সদস্যদের কিছু জানানো হচ্ছে না, কিন্তু সিপিএম এর সঙ্গে আতাত করে ভোট চলছে। এটা এগুলো দেখুন, এগুলো আমি জানি না, এগুলো নয়। আমরা রেজুলেশন আর করা হয়, ওটা হয় নাকি কখনো? এটা হয় না। আর সঞ্চালক তো আমাদেরই 4 জন, আমাদের তো ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ হয়। যেমন পূর্তে যারা ধরে, পূর্তের সঞ্চালক জানে, জনস্বাস্থ্য সঞ্চালক জনস্বাস্থ্যের খবর জানে, 4 জন সঞ্চালকই তো আমাদের বলবে। পাশাপাশি ব্লক আমাদের মানে দলে ব্লক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে যে ব্লক সভাপতির মদতেই এই সবটা হচ্ছে, এবং ব্লক সভাপতি কার্যত দলের ক্ষতি করছে, এমনটা অভিযোগ তোলা। সেটা আপনারা ব্লক সভাপতির কাছে যান। তবে আমার পঞ্চায়েত চালানোর বিষয়ে আমার ব্লক সভাপতির সাথে আমার এটা হয় না। আমাদের যারা সঞ্চালক আছে, উপপ্রধান আছেন, মেম্বাররা আছে, মূলত যেহেতু ডিপার্টমেন্ট ওয়াইজ কাজটা হয় সঞ্চালকদের মাধ্যমেই, আমাদের ওই মানে ওগুলো আমাদের সমস্তই রেজুলেশন করা আছে, মিটিংয়েই হয়।
অ্যাকচুয়ালি সমস্যা কি, যখন আমরা কাজ ধরছি ইমপ্লিমেন্ট হতে হতে 6 মাস, মানে যেহেতু সরকারি কাজ, ওটা হয়তো মনে হতে পারে যে আমার এটা ছিল না, মানে এই জন্য একটা হয়তো মনে হচ্ছে, আমরা কথা বলে নেব। আপনার নাম?